সেমিফাইনাল না, প্রথম ফাইনাল। ধন্যবাদ ভাই, ফাইনাল খেলা হয়ে গেলাম ভাই, শুরু হয়ে গেল। দর্শক, শুরু হলো এই কাঙ্ক্ষিত ফাইনাল। বিয়ারপুর 16 দলীয় টুর্নামেন্টের অন্তিম ম্যাচ, ফাইনাল ম্যাচ, আকর্ষণীয় ম্যাচ। বিয়ারপুর এলাকাবাসী দর্শক ফাইনালে কিন্তু অংশ নিয়েছে। সরকার ভাই বলতে স্পোর্টিং ক্লাব আমরা দেখতে পাচ্ছি সরকার ভাই বলতে স্পোর্টিং ক্লাবের থেকে আহত সেই এই মুহূর্তে সেই কাশেম, দেখা যাক কি করে। অসাধারণ, একেবারে ভুল একটি প্রচেষ্টা আমরা দেখলাম, একেবারে অসময়ে আক্রমণ যেটাকে বলা হয়। যাচ্ছে মিনারুল, ডিগবাজি মিনারুল। দর্শক, তাকে কিন্তু ডিগবাজি মিনারুল বলা হয় থাকে। আমরা দেখেছেন আপনার আগের ম্যাচে প্রথম সেমিফাইনালে চমৎকার দুটি ডিগবাজিটা দিয়ে দেখিয়েছিল। সেই পাতলা একেবারে স্বাস্থ্যহীন, নাদুস নুদুস বলা যাবে না, স্বাস্থ্যহীন একজন রেডার চমৎকার খেলে থাকে। নড়াইলের কালিয়া থেকে এসেছে সেই মিনারুল, নিজেকে সামলাতে পারলেন না, তার আগেই জিততে হলো। আবারও কাছেন সরদার ভাই বোনদের স্পোর্টিং ক্লাবের পক্ষে। দর্শক, খেলা দেখুন আর 20টি টাকা বের করুন। আবার কাশেম, স্বেচ্ছাসেবকরা কিন্তু লাঠি কুপন নিয়ে আপনার কাছে পৌঁছাবে। ও রাজু, তুমি যা করছো সামনের যে অবস্থা, দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা যেমন সরাসরি দেখছেন ফেসবুকে। দর্শক বিন্দু, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আপনারা এই খেলাটি দেখতে পারছেন এমডি সবুর খান পেজ থেকে এবং মহিমা টিভি চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রচেষ্টা ছিল মামুনের, কিন্তু ব্যর্থ হলেন। দেখতে পাচ্ছেন না, একটু চাপ দেন আপনারা। সামনের যে অবস্থা দেখছেন ফাইনাল ম্যাচ 16 দলীয় টুর্নামেন্টের সব থেকে বলতে চাই আপনারা নীরবে ধন্যবাদ আপনাকে নীরবে খেলা দেখুন। কাশেম তার স্বভাব ছিল খেলা দেখিয়ে অনুরোধ করবো সুন্দরভাবে চেষ্টা করবে, কোন রকম বিশৃঙ্খলা না ঘটে। আমি লক্ষ্য করেছি মাঝে মধ্যে আজকের মঞ্চ থেকে একজন প্রবীণ মানুষ অনেক অনুরোধ করতেছেন আপনাদের প্রতি। আমি সেটাকেই বলবো, আপনারা অবশ্যই তার অনুরোধকে সম্মান দেখাবেন। সেই ধারাবাহিকতায় বিশেষ অনুরোধ, নারী দর্শকের পাশ থেকে পুরুষ দর্শকরা দয়া করে একটু সরে থাকবেন, তাদের প্রতি সম্মান দেখাবেন। পাশাপাশি সেই নারী দর্শকদের বলবো 20টি টাকা খরচ করুন, আপনার ভাগ্যটাকে যাচাই করুন, নিয়ে যান রাইস কুকার অথবা প্রেসার কুকার। দাম দিচ্ছে মিনারুল, ডিগবাজি মিনারুল। ডিগবাজি দেখতে চায় দর্শকরা, কিন্তু মিনারুলের কাছে এখন কিন্তু ডিগবাজি দেখা যাচ্ছে না। এবার আগে দেখেছে না, ডিগবাজি দেখা মনে আসছে থেকে যুক্ত হয়েছেন।
দিবেন মিনারুল, ডিগবাজি দিবেন। আবার কিন্তু সেই টিরিং বিরিং ভাবে সামনে সেই দিগ্বাজি মেরুল কিন্তু ভেতরে ঢুকেছিলেন অত্যন্ত সাহসী খেলোয়াড় বলে মনে হচ্ছে। অনেকগুলো তারকা খেলোয়াড়ের সামনে সেটা দম দিচ্ছে, সেটি অনেক সাহসের ব্যাপার বটে। টাইম আউট পেতে হলো, যাচ্ছে এবার কিন্তু সেই বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর নেয়া বিমান ইকবাল বিমানের গতিতে যাবে আর আসবে, কয়জনকে পতন করবে দেখা যায়, দেখার বিষয়। দর্শকের দৃষ্টি কিন্তু এখন সেই বিমান ইকবালের দিকে। হ্যাঁ, চেষ্টা করেছিলেন সজীব, লোহাগড়া থেকে আসা সেই সজীব, কিন্তু ব্যর্থ হলেন। এবার কিন্তু এই গল, কিন্তু ইগল খেলাটি হচ্ছে ভাই। লোহাগড়া থেকে আগত ইগল, তার নাম কিন্তু ওহিদুল। ইগলের মতো খেলে থাকেন, ইগলের মতো শো মেরে নিজ ঘরে ফিরে আছেন, যার জন্য নাম তার ইগল হয়েছে। সেই ওহিদুল কিন্তু এই মুহূর্তে নাম দিচ্ছে। যারা ইগলের হাডুডু খেলা দেখে থাকেন, আমার বিশ্বাস 99% লোক তার নাম যে ওহিদুল এটা জানতেন না, ইগল নামেই চেনেন। চমৎকার একজন রাইডার। আমরা দেখেছি গত কয়েকদিন আগে নড়াইলের নন্দী মাঠে, আমরা তাকে মাঠের রাজা বলেছিলাম। পাখির রাজা ইগল নাম ধারণ করেছে বটে, কিন্তু খেলার মাঠে সেদিন সে খেলার রাজা ছিল। আজকে সেই রাজার ভূমিকায় যেতে পারে কিনা সেটা দেখবো আমরা। আবারও যাচ্ছি কিন্তু ইকবাল দর্শক, লাকি কুপন বিক্রি চলছে, মাত্র 20 টাকার বিনিময়ে একটা ফ্রিজ নিয়ে বাড়ি যাবেন। খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকেন ভাই। দর্শক, প্রচারটা আরো আগে হওয়া দরকার ছিল, আমি আজকে জানলাম। এবারে ইগল কিন্তু ইগলকে পতন করে ফিরেছেন। মিনারুল দর্শক, যেটা আসলে আমি বলছিলাম আরো আগে প্রচার হওয়ার দরকার ছিল। আপনাদের স্থানীয় একটি ছেলে আব্দুল হাকিম নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেটাতেও কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। যেহেতু আপনাদের স্থানীয় ছেলে, তার কথাটা আসলে আগেই বলতে হতো, আমি জানতাম না, তার জন্য সরি বলছি। আব্দুল হাকিম নামে যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনারা ভিজিট করবেন, দেখবেন, আপনাদেরই ঘরের সন্তান। 3 জন খেলোয়াড় এই মুহূর্তে প্রবাসী স্পোর্টিং ক্লাবের কোর্টে দাম দিচ্ছে বিমান ইকবাল। একটা গোল পেতে হলে কিন্তু কাউকে না কাউকে পতন করে দিতে হবে। চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হলেন এই মুরব্বী। একেবারে শুভ্র সাদা ড্রেস নিয়ে খেলছেন। আপনারা হায়না মামুনের নাম শুনেছেন হয়তো অনেক, আগের ম্যাচে কিন্তু তাকে দেখেননি। এবারে কিন্তু মাঠে আছে হায়না মামুন এবং রাশেদ, যে দুজনকে হট ফেভারিট কর্নার হিসেবে বলা হয়ে থাকে, হায়না মামুন এবং নড়াইল এক্সপ্রেস রাশেদ। দেখা যাক। খুব ভালো পড়াবে। মাঝ মাঠের ক্যাচার রয়েছে সেই গামছার রবি বিপুল, তারা কিন্তু হচ্ছে আছে যে কোনো মুহূর্তে পায়ে চলে যাবে, 2 পায়ের গোড়ালিতে তারা ঢুকে যাবে। হ্যাঁ, বিপুল কিন্তু বলতে না বলতে